এখানে জোড়ায় কাজ দেওয়া আছে যে বোতলের সিপির ব্যাসার্ধ মাপি। শিক্ষকের নির্দেশনার মতে প্রত্যেকে কমপক্ষে কয়টি 3টি করে একই মাপের সিপি সংগ্রহ করে নিয়ে আসবো। এই ধাপ একে কি কাগজের উপর সিপিগুলো পাশাপাশি সাজাও। একটা কাগজ নেবা, তারপরে কি পাশাপাশি এভাবে কি বা 3টে 4টে যাই হোক সিপি গুলো কি পাশাপাশি সাজাতে হবে। তারপর সিপি গুলো প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যেন মিশে থাকে, এমন ভাবে সাজাতে হবে যেন কি প্রত্যেকটি গিয়ে তাদের সাথে মিশে থাকে। সোজা বোঝানোর জন্য কি চিত্রের মতো দুই পাশে এই যে একটা কাঠি দিচ্ছে, এই যে একটা দুই পাশে দুটো কাঠি দিয়ে আটকে দাও। তারপর ধাপ 2 এবার যেখান থেকে সিপি সাজানো শুরু হয়েছে সেখানে সিপি সাজানো শেষ হয়েছে আর সেই পর্যন্ত একটা স্কেলের সাহায্যে মেপে নাও। এই যে সিপি সাজানো শুরু হয়েছে এখানে কত, এখান থেকে একটা মেপে আর এখানে কি শেষ হয়েছে এই পর্যন্ত একটা মেপে দেখবা কত, এখানে 9.5 কত 9.5 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের সিপি অনুযায়ী কি দৈর্ঘ্য হবে। তো প্রাপ্ত কি ফলাফলটি খাতায় লিখে রাখো। মাপার সময় কি কাঠি বা বইয়ের এক ধারে সাজিয়ে নিতে পারো সিপি গুলো কি বসানো সোজা আছে কিনা তা বোঝার জন্য। তারপর ধাপ 2 থেকে প্রাপ্ত ফলাফলকে সিপির সংখ্যা দ্বারা ভাগ করলে কি সিপির ব্যাস দৈর্ঘ্য পাওয়া যাবে। এখানে কয়টা সিপি নিয়েছি আমরা 3টে, তো যত সিপি এখানে কত হয়েছিল 9.5। ঠিক আছে, 9.5 ভাগ কত 3 দিলে যা উত্তর আসবে সেটা কি সিপির কি ব্যাস 2r। তাহলে সিপির বা বোতলের মুটকির ব্যাস কত 2r। তো সিপির ব্যাসের অর্ধেক কি হলো কি ব্যাসার্ধ। তাহলে এই সিপির ব্যাস যদি আমরা বের করতে পারি এখানে 9.5 ভাগ কত 3, 9.5 ভাগ কত 3, 3.16, 3.16 আছে 1 সেকেন্ড দিলাম, কারণ কি পাশের পর কি অনেকগুলো সংখ্যা আছে বা ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করে। তাহলে এই এখানে কি 2 কি গুণ আছে এই পাশে চলে কি ভাগ হয়ে যাবে। তো 3.17 ভাগ কত 2, সুতরাং আর সংখ্যা কত হলো 3.17 ভাগ কত 2, 3.17 ভাগ কত 2, 1.585, তাহলে 1.95 বা 1.5। তো ব্যাসার্ধ কত 1.5। এবার কি তোমাদের সিপি যে কটা নেবা সেই অনুযায়ী কি মেপে যে কটা সিপি বা বোতলের মুটকি নেবা সে কটা দিয়ে কি ভাগ দিলেই হবে প্রাপ্ত দৈর্ঘ্যের। এভাবে কি তোমরা সিপি বা বোতলের মুটকির ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। এখানে বৃত্তের কেন্দ্র নির্ণয় আছে যে 165 পৃষ্ঠা বৃত্তের কেন্দ্র নির্ণয়। এখানে দৈনন্দিন জীবনে অনেক রকম কি আকৃতির বিভিন্ন বৃত্তাকার জিনিসপত্র ব্যবহার করো, তাহলে কি যার দ্বারা কি তুমি চাইলেও কি অতি সহজে বৃত্ত আঁকতে পারো, কিন্তু কেন্দ্র সহজে চিহ্নিত করা যায় না, তাই না? কেন ভেবে দেখছো কি? চলো কোনো বৃত্তের কেন্দ্র নির্ণয় কয়েকটা উপায় খুঁজি। ইতিমধ্যে কি স্বামীর ও মীরা বৃত্তের কেন্দ্র নির্ণয়ের 2টি উপায় খুঁজে পেয়েছে। আরো কোনো উপায়ে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যায় কিনা তাকে চিন্তা করতে হবে। স্বামীর ও মীরা দুজনেই 2টা বৃত্ত অঙ্কন করছে। এখানে দুইটাকে একজন কি কম্পাস দিয়ে অঙ্কন করছে, একটা কি ছুরি। আমি সহজে পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত বানিয়ে তার কেন্দ্র নির্ণয় করতে পারি। এখানে তুমি যেখান থেকে ধরবা এখানে যদি কম্পাস ধরো এটা কি বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এভাবে কি বৃত্তের চারপাশে যা হবে সেটা কি এটা কি বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, সুন্দরভাবে আঁকবা। আর তারপর কি আমি কি খাতায় একটা ছুরি বসিয়ে ছুরি মাপে কাগজ কেটে কি বৃত্ত বানিয়ে কেন্দ্র নির্ণয় করতে পারবো। তাই দেখো আমার তৈরি করা কি বৃত্তের কেন্দ্র আছে, কিন্তু তোমার কেন্দ্র কোথায় যে ওর কি এটার নাম কি, এটার নাম হচ্ছে স্বামীর কি বৃত্তের কেন্দ্র আছে, যে কেন্দ্র এই যে কেন্দ্র দিচ্ছে এখানে। আর এখানে কি দুঃখ করো না, দেখো কিভাবে আমি কেন্দ্র নির্ণয় করি। আর মীরা কি কেন্দ্র নাই, ঠিক আছে, এটাই কি এসেছে কি কেন্দ্র নাই। তাহলে কেন্দ্র কিভাবে নির্ণয় করছে, মীরা কেটে নেওয়া বৃত্তাকার কাগজটি চিত্রের মতো কি 2 ভাঁজ দিয়ে সমান 4 ভাঁজে
ভাঁজ করে এবং দুই ভাঁজের ছেদবিন্দু কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। এভাবে এক ভাঁজ দেবা, এবার এভাবে ভাঁজ দিয়ে কি মাঝখানের বিন্দুটা কি কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে, যে মাঝখানের বিন্দুটা। মেলার চিত্রের মতো এক ভাঁজ দিয়ে বরাবর স্কেল দিকে দাগ টেনে ব্যাসার্ধ ও ব্যাস চিহ্নিত করো। মেলার চিত্রের মতো এক ভাঁজ দিয়ে কি এক ভাঁজ বরাবর স্কেল দিয়ে দাগ টেনে ব্যাসার্ধ ও ব্যাস চিহ্নিত করো। ঠিক আছে, তোমরা যে বৃত্ত আঁকবা, তারপরে যে কি এখান থেকে মনে করো এটা কেন্দ্র, কেন্দ্র হলে এটা কি এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, আর সম্পূর্ণটুক কি সম্পূর্ণটুক হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তারপর এখানে একক কাজ দেওয়া আছে, প্রত্যেকে মিরার মতো ছুরি ব্যবহার করে বৃত্তাকার কাগজ কেটে কেন্দ্র নির্ণয় করো। আর ছুরির পরবর্তী কাপ বা গ্লাস অন্য কোনো বস্তু দ্বারাও কি বৃত্তাকার কাগজ কেটে নিতে পারবো। তাছাড়া কেন্দ্র নির্ণয় অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারবা। এটার মধ্যে একক কাজ করতে হবে। তারপর 168 পৃষ্ঠে বৃত্তের জ্যা ও চাপ সম্পর্কে জেনে নেই। এখানে কি চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো, তারপর কি বৃত্তের উপর কতগুলো পিন বসিয়ে নাও। লক্ষ্য রাখবে যে ব্যাসের দুই প্রান্তের বৃত্তের উপর যেন কি পিন না থাকে। ব্যাসের কি দুই প্রান্তে, যে ব্যাস, এই ব্যাসের দুই প্রান্তে কি পিন না থাকে। রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করো। ঠিক আছে, প্রয়োজনীয় পিনগুলো গোড়ায় বিন্দু দিয়ে চিহ্নিত করো। তারপর কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, উপজ্যা, অধিচাপ, অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে আলোচনা করো। তার স্কেল ও সুতার ব্যবহার করে কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, চাপ এগুলিকে মেপে খাতায় লেখো। আর নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে দেখো। বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক আছে কিনা। বৃত্তের কোন জ্যাটি সবচেয়ে বড় জ্যাটিকে আমরা কি বলে থাকি। তারপর বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করছে, তাদের পরিধি দৈর্ঘ্য কিরূপ। তারপরে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটি কি বলা হয়। তো এগুলো সমাধান আমরা দেখি। তো সমাধান এখানে কি প্রথমে আমরা জ্যা কাকে বলে জানবো। যে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তটিকে একটি কি জ্যা। তোমরা এগুলো কি মুখস্থ করবা। তারপর ব্যাস কাকে বলে, বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্রতে যায় তবে জ্যাটিকে আমরা ব্যাস বলি। এখানে কেন্দ্রতে যেটা যাবে সেটাই কি এই যে এবিটা কি ব্যাস। ঠিক আছে, কেন্দ্রতে যেটা যাবে সেটাই কি কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটাই কি ব্যাস। তো বৃত্তের কোনো জ্যা কি কেন্দ্রতে গেলে তাকে আমরা ব্যাস বলবো। আর বৃত্ত অর্থাৎ কি বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাই হলো কি ব্যাস। আর ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হলো কি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস কত, ব্যাস আমরা কি দ্বারা প্রকাশ করবো 2r। ব্যাসের অর্ধেক হলো কি ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করবো আমরা r দ্বারা, শুধুমাত্র r। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অঙ্কিত যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে ব্যাসার্ধ। ঠিক আছে, তারপর উপচাপ ও অধিচাপ। উপচাপ আর অধিচাপ, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। আর ছোট অংশের কি উপচাপ আর বড় অংশের কি বলে অধিচাপ। ছোট অংশকে উপচাপ আর বড় অংশের কি বলে অধিচাপ। আর অর্ধবৃত্ত, বৃত্তের প্রত্যেক ব্যাস ও ওই বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে এবং কি প্রত্যেক ভাগকে অর্ধবৃত্ত বলা হয়। তাই স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস ও জ্যা ইত্যাদি কি মেপে খাতা দেখলাম। এখানে তোমাদের যা যেটা বেরোবে যে অনুযায়ী বৃত্ত আঁকবা। ঠিক আছে, বৃত্ত সুন্দরভাবে আঁকবা, সে অনুযায়ী তোমরা এটা যদি বৃত্ত হয় তোমাদের যে বৃত্ত হবে সে অনুযায়ী কি তোমরা তোমাদের মানগুলো লিখবা। এখান থেকে একটু কত ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, ছোট হাতের আর। তো ব্যাসার্ধ আমি নিচ্ছি কত 6 সেমি, ব্যাস নিচ্ছি কত এই ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে কি এটা হলো r। তো ব্যাস কত 2r, তো r যে 2 দিয়ে গুণ দিলে কত ব্যাসার্ধ
ব্যাস বেড়ে যাবে। ব্যাস কত? 12 সেমি। আর যে এখানে কত? 10 সেমি, 12 সেমি, 8 সেমি আর 5 সেমি, চারটে ব্যাসার্ধ নিচ্ছে। এখানে কত? এই প্রথমটা কত? 10 সেমি। আর কেন্দ্রতে যেটা গেছে এই ব্যাসটা কত? 12 সেমি। মনে করো এটা যদি 10 হইতে পারে, 10 সেমি, এটা হলো 12 সেমি। তারপরটা কত আছে? 8 আর 5, এটা মনে করো 8 সেমি। আর নিচেরটা কত? 5 সেমি। ঠিক আছে, এবার তোমরা স্কেল দেখে সুন্দরভাবে মেপে দেখবা যে কত হয়। যার যত মান হবে সেই অনুযায়ী লিখবা। আর বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 18 সেমি। তারপর এখানে কয়েকটা প্রশ্ন ছিল যে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দেখি, যে 1 নম্বরটা, যে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো 1 নম্বর, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস কি? তার ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এই ব্যাসার্ধ কত? আর তাহলে ব্যাস কত? 2r। ব্যাস কি দ্বারা প্রকাশ করে? 2r। ঠিক আছে, তো ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি ব্যাস বেরোবে। তারপর 2 নম্বর ছিল যে বৃত্তের কোন জায়গাটি সবচেয়ে বড়। এই কেন্দ্র যেটা গেছে সেটাই কি সবচেয়ে বড়। 2 নম্বর প্রশ্নে বৃত্তের যে জায়গাটি কি কেন্দ্র দিয়ে গেছে সেটাই কি সবচেয়ে বড়। ব্যাসই কি বৃহত্তম জায়গা বা বৃত্তের সবচেয়ে বড় জায়গা। তাহলে আমরা বলতে পারি যে ব্যাসই কি বৃত্তের সব থেকে বৃহত্তম জায়গা। তারপর 3 নম্বর আছে সবচেয়ে বড় জায়গাটিকে কি আমরা কি বলে থাকি। 3 নম্বর, সবচেয়ে বড় জায়গাটিকে আমরা ব্যাস বলে থাকি। তারপর 4 নম্বর বলা আছে যে সব বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করছে, তাদের পরিধির দৈর্ঘ্য কিরূপ। তো বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করছে, তাদের দৈর্ঘ্য কি পরিধির দৈর্ঘ্য কি সমান। ঠিক আছে, এখানে কি দুই ভাগে ভাগ করছে, এটা কি এই পাশে যেটুকু বেরোবে, এই যে মকর বেঁকা হয়ে গেল, এই ব্যাস যদি এই পাশের পরিধি আর এই পাশের পরিধি কি সমান, সেটাই বলা আছে পরিধির দৈর্ঘ্য কিরূপ সমান হবে। তারপর 5 নম্বরে বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটি কি প্রত্যেকটি অর্ধচাপ বলা হয়।